নমস্কার, কেমন আছো বন্ধুরা? আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজ আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের তেল ঝাল করে দেখাবো। তো রান্নাটা ভীষণ ভালো, অনুষ্ঠান বাড়িতে তো ভীষণ খেতে ভালো হয়, তো আমি সেইরকমভাবেই পুরো করেছি রান্নাটা। তো তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত আমি কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। প্রায় 10 মিনিট মতো আমি ওটাকে ভিজিয়ে রাখবো। আর মাছটাকে আমি ম্যারিনেট করতে রেখে দেবো। এই যে মাছটাকে আমি এই যে হলুদ গুঁড়ো নিলাম, আর একটুখানি লবণ নিলাম, আর এই যে সর্ষের তেল নিলাম। নিয়ে মাছটার গায়ে আমি ভালো করে এই যে লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে প্রায় 10 মিনিট মতো আমি মাছটাকে ম্যারিনেট করতে রেখে দেব। তো 10 মিনিট পরে আমি মাছগুলো ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়। রান্নাটা তো ভীষণ ভালো হয়, আর অনুষ্ঠান বাড়িতে যেমন হয় ঠিক তেমনই হয়েছে রান্নাটা। তো এই যে আমি কড়া গরম হলে আমি এই যে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তো এই তেলটা বেশ ভালো রকম গরম হলে তবেই কিন্তু বন্ধুরা মাছগুলো কিন্তু দেবে। কারণ হচ্ছে এই মাছটা একটু নরম আছে, তো এটা ভাজতে গেলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো তেলটা বেশ কড়া করে গরম হবে, তারপরে মাছগুলো তোমরা দিয়ে দেবে। এই যে মাছগুলো আমার টোটাল 5টা মাছ এনেছিল, তো আমি এই যে 3টে মাছ আগে ভেজে নিলাম। খুব যে কড়া করব তা না, একটু হালকা করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এই যে উল্টে দিলাম, উল্টে পাল্টে এই যে ভেজে নেব, খুব কড়া করব না। এই যে ভেজে নিয়ে এবার বাকি যে দুটো আছে সেই দুটোও ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো। আর এই যে আদা একটু দেবো আমি, আদা জিরে আর সামান্য একটু জিরে আর সামান্য একটু ধনে আর একটু আদা নিয়ে, আর আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হচ্ছে। তো এই যে আমি পাবদা মাছগুলো সব তুলে নিলাম। তো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে সব তুলে নিলাম। এইবার আমি কড়াইতে আর যে দুটো বাকি ছিল ওই দুটোও এই যে ভেজে নিলাম। তো এবার এই যে আমি টমেটো একটু পেস্ট করে নিয়েছি, টমেটো, আদা আর একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে আর একটু ধনে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো তার সাথে এই যে আমি এবার তেলের উপরে আমি কিছুটা কালো কালো জিরে ফোড়ন দিলাম। ওই তেলেই আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে আমি এবার একে একে সব মশলাগুলো দিতে থাকবো। তো প্রথমে আমি কালারটা বেশি ভালো হওয়ার জন্যে আমি গ্রেভির কালারটা ভালো হওয়ার জন্য আমি তেলের উপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম মশলাটাকে। কষিয়ে নিয়ে এইবার আমি ওই যে পোস্ত, 1 চামচ পোস্ত আর 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ হলুদ সর্ষে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই যে আমি একটুখানি কষাতে থাকছি, ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা একটা মানে টমেটো, একটা গোটা টমেটোর পরিমাণটা এখানে একটু কম দিলেই চলবে, আমি ছোটো মতো নিয়েছিলাম টমেটোটা। তো একটা ছোটো মতো টমেটো আর একটুখানি আদা আর একটুখানি সামান্য একটুখানি জিরে, সামান্য একটু ধনে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। এই যে সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না ওই যে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো টমেটো আর তার মধ্যে যেহেতু আমি ওই আদা দিয়েছি একটু, আর একটু জিরে আর একটুখানি ধনে দিয়েছি, তো সেটা কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় আমি ততক্ষণ পরিমাণে কষতে থাকবো। 5 মিনিট মতো আমি মশলাটাকে কষতে থাকবো, 5 মিনিট মতো এই যে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এইবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তোমরা যে যেমন খাও তেমন দেবে। তো চিনিটা কিন্তু বন্ধুরা আমি স্কিপ করলাম, চিনিটা আমার এই ঝালে আমার চিনিটা ঠিক পছন্দ না, আমি খেতে ভালোবাসি না। তোমরা চাইলে 1 চামচ চিনি এখানে দিতে পারো, তো আমি কিন্তু চিনিটাকে দিলাম না, স্কিপ করলাম। তো এবার এই যে লবণ দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো ওখানে আমার আন্দাজ মতো আমি একটু জল ঢেলে দিলাম, কারণ গ্রেভিটা বেশ অনেকটা হবে। এটা কিন্তু খুব ঝোল হবে না, একটু গ্রেভি থাকবে। তো এই যে আমি এরম পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি বেশ যতক্ষণ জলটা বেশ ঝোলটা ফুটে উঠবে বেশ, তখন আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো তো নরম বন্ধুরা, একটু সাবধানে তোমরা
মাছগুলো করবে মানে মাছগুলো একটু কিন্তু খুন্তি দিয়ে যখন নাড়বে তখন কিন্তু খুব সাবধানে করবে, মাছগুলো বেশ নরম থাকে। তো এই যে আমি 5টা মাছ ওর মধ্যে দিয়ে দিলাম। আর মাছগুলোতে বন্ধুরা একটু ডিম হয়েছিল, তো সেই জন্য আরও খেতে ভালো লেগেছিলো পাবদা মাছের এই যে তেল ঝালটা। তো এই যে আমি ভালো করে মাছগুলো দিয়ে আমি আরেকটুখানি এই মানে ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেব। তো এই যে আমার মোটামুটি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে, এই 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম। তারপর আমি শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আমি এবারে তরকারিটা মানে ঝোলটাকে আমি নামিয়ে নেব, মানে তেল ঝালটা আমি নামিয়ে নেব। তো এই যে আমি ধনেপাতাটা আগে থাকতেই মানে বেছে কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো এতে তোমরা একটু কাঁচা লঙ্কাও কুচি দিতে পারো, ভালো লাগবে। তো আমি যেহেতু বাটার সময় দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আমি আর সেহেতু কাঁচা লঙ্কাটা দিইনি। তো বন্ধুরা, এই আমার পাবদা মাছের তেল ঝাল রেডি, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।